নোয়াখালী বিভাগ দাবি আন্দোলন নিয়ে এখানেই অনেকে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন, যেটা মোটেও কাম্য নয় আমার মনে হয়। রাজনীতিক আমাদের এক নেতা হয়তো বলেছেন যে আমাদের দল ক্ষমতায় আসলে আমরা অবশ্যই বিভাগ ঘোষণা করব। আরেক দলের নেতা তো বলেইছেন যে নোয়াখালী মানুষ তো কখনোই বিভাগ চায় নাই, কুমিল্লার মানুষ যেহেতু চাইছে তাদেরকে দিয়ে দেন। আমরা ওইদিকে যাব না, এমন কোনো বক্তব্য কেউ দয়া করে দিবেন না যাতে আমাদের জুলাই স্পিডটা নষ্ট হয়। জুলাইয়ের অনেক মায়ের সন্তান তাদের জীবন বিসর্জন দিয়েছে, অনেকে এখনও পঙ্গুত্ব বরণ করেছে। তাদের প্রতি সম্মান রেখে আমরা দলীয় স্ট্যান্ডবাজিটা এখানে না করি। আমরা নোয়াখালী বিভাগ দাবিতে আছি। এই বিভাগ কীভাবে আমাদের দাবি আদায় করা হয় সে ব্যাপারে আমরা লক্ষ্য দিই। সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত যারা আছেন, আমি আমার নেতা জনাব নুরুল আমিন খানকে যেভাবে উজ্জীবিত দেখি, যদি আমরা সবাই এভাবে উজ্জীবিত হতে পারতাম, আমার মনে হয় আমাদের বিভাগ দাবি আদায় করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত এখানে সুধী সমাজের নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে উদার আহ্বান থাকবে একটা সুন্দর কমিটি হোক, সেখানে কুমিল্লা জেলা লক্ষ্মীপুর জেলা এবং ফেনী জেলার যারা বিভাগ দাবি করছেন তাদেরকে সম্পৃক্ত করা হোক। আর এখানে যারা কমিটিতে থাকবেন তাদেরকে ওই কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তিত্ব হতে হবে, যারা সচিবের সাথে বৈঠক করতে হবে, তার সেনাপ্রধানের সাথে হয়তো বৈঠক করতে হবে। তাই এই কমিটিতে সেরকম কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তি কে রাখা উচিত। আর কুমিল্লা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, গত কয়েকদিন আগে আমাদের বাসগুলো আটকিয়েছেন, এই বাসগুলো আটকালে আমরা তাদের বাস আটকাবো, তাদেরকে গালিগালাজ করব, এরকম করলে হবে না ভাই। কুমিল্লা যদি এ ধরনের ঘটনা ফার্দার ঘটায় তাহলে আমাদের করণীয় কী আছে এই ধরনের আমরা চিন্তা ভাবনা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।